কি রাহুল এখনো আসলো না? রাহুলকে ফোন করি তো। রাহুল, হ্যাঁ তুই কোথায় আছিস? আসছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাহুল বলো। তো ফ্যাক্টরিতে সব মালগুলো এসছে? হ্যাঁ, মাল সব লোডিং ফোডিং করে গাড়ি পার্কিং করে গাড়ি হচ্ছে সব মাল সব হিসাব টিসাব করেছি। ঠিক আছে ঠিক আছে দাদা, সব ঠিক আছে। রাহুল বলছি কি, দুপুর তো হয়ে গেল, খিদে তো পেয়ে গেল। হোম ডেলিভারি এখন আসলো না, কি হবে? আমি যত শুনলাম কাকা তোমার শরীরটা খারাপ আছে। খিদেও তো পেয়েছে ভাই, এখনো খাবারটা দিয়ে গেল না, কি ব্যাপার? অসুখ বললি শরীর খারাপ, তা খাবারটা তো কেউ দিয়ে যাবে না? খাবার ঠিক টাইমে পাঠিয়ে যায় কাকা, ওই একটু দেরি হচ্ছে, ও ঠিক পাঠিয়ে দেবে কাকা। বলছি কি খাবারটা বাবা অসুস্থ তো ওই জন্য একটু লেট হলো, বাবা আসতে পারলো না, আমি খাবারটা দিয়ে গেলাম। আমি শুনেছি আমাকে একজন বললো যে আপনার বাবা অসুস্থ। হ্যাঁ, বাবা খুব অসুস্থ, তাই আমি খাবারটা দিয়ে গেলাম। ঠিক আছে, দুজনের খাবার আছে। রাহুল, হ্যাঁ মেয়েটি কে রে? এই মহিলা না, কাকাবুর মেয়ে। ওই তো মেয়েটি কে? কাকাবুর মেয়ে। আচ্ছা আচ্ছা, দেখতে তো খুবই সুন্দর রে। কেন কাকাবুর মেয়েকে মনে হলো নাকি? সেরকম কোনো ব্যাপার নেই, দেখতে খুব সুন্দর। না কেউ দাঁড়াবো, আপনার তো দেখি এরকম মনে আমাকে বলবেন, আমি কাকাবুর সঙ্গে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, চলো খাওয়াটা খেয়ে নিই। ভিডিও পেয়েছে কাকাবু। হ্যাঁ বাবু, শুনলাম আপনার খুব শরীর খারাপ। হ্যাঁ বসো বসো। কাকাবু, হ্যাঁ বল। আপনার জন্য কিছু ফল এনেছি। আমার ফল তো আনা দরকার কিছু। আমি শুনলাম আপনার খুব শরীর খারাপ কাকাবু, সেই জন্য যাই কাকাবুকে দেখেও আসি, একটু ফল নিয়ে যাই। এখন আমি তো একটু ভালো আছি এখন। ভালো আছে কাকাবু? আপনার কাছে আমার একটা কথা আছে, একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আপনাকে। বলো বলো। আপনি তো আমার ব্যাপারে সবই জানেন, আমার তো একুল কেউই নেই। আর আমি একটা ফ্যাক্টরি করেছি, প্রচুর পরিশ্রম করে, আপনি তো সবই জানেন পরিশ্রম। আমার কি না নেই বলুন? আমার এত বড় একটা ফ্যাক্টরি আছে, আমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, আর আমার তো ছোটোবেলা বাবা মা মারা গেছে, আপনি সবই জানেন। আপনাকে আমি একটা কথা বলবো, কথা বলার জন্য এসেছি কাকাবু। কাকাবু, আপনার মেয়েটাকে না আমার খুব ভালো লেগেছে কাকাবু। তা আপনি যদি অনুমতি দেন তবে আমি বিয়ে করতে পারি কাকাবু। কি বলছো বাবু? এটা আমার সৌভাগ্য। আমার আপনি চিন্তা ভাবনা করেন। আমি রাজি না বাবা, এ বিয়েতে আমি রাজি না। মা চিন্তা না করে ডাক মা। আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আমি এ বিয়েতে রাজি না। দেখুন, আপনি এই মুহূর্তে আপনার চিন্তা করতে হবে, আপনি একটু ভাবুন। আমার ভাবা হয়ে গেছে, আমি যা বলার বলে দিয়েছি, আমি এ বিয়েতে রাজি না। ঠিক আছে, আপনি একটু দু একদিন আপনি একটু ভাবুন, তারপরে চিন্তা ভাবনা করুন। কাকাবু, তাহলে আমি আসছি। আসলে চাপা খেয়ে না কাকা, অন্য একদিন খাবো। তা আসি ম্যাডাম, নমস্কার। আপনি একটু চিন্তা ভাবনা করেন ম্যাডাম। বস। কোনো বসার সিন নেই বাবা, আমি বিয়ে করব না। ঠিক আছে, আমার বিয়ে নিয়ে তোমাকে এত চিন্তা ভাবনা করতে হবে না। এরকম বাবুর সামনে ডাইরেক্ট বল, আমাকে বল এটা। না, আমি ডাইরেক্টই বলেছি, ডাইরেক্ট বলা ভালো, আমি এ বিয়ে করব না। আমি ওনাকে তো বিয়ে করবই না। কে আছেন? দরজা খোলা আছে। আচ্ছা, আপনার সাথে আমার একটু কথা ছিল। বলছি কি, আপনি যে আমার বাবার কাছে গেলেন, হ্যাঁ, আপনার কি মানে আর পৃথিবীতে কোনো মেয়ে মানে পছন্দ হলো না? মানে খুঁজে খুঁজে সেই আমার বিয়ে করার জন্য আমার বাবার কাছে যেতে হলো আপনাকে? দেখুন ম্যাডাম, আমি বহুত মেয়ে দেখেছি, তা আপনাকে আমার চোখে ভালো লাগলো, আমি বিয়ে করার পরিকল্পনা আমার ছিল না। আপনাকে ভালো লেগেছে বলে আপনার বাবাকে আমি বলি। কাকাবু যেহেতু আমি অনেকদিন ওনাকে চিনি, উনিও আমাকে সবকিছু জানেন না আমার ব্যাপারটা। আমার বাবা চেনে আপনাকে, আমি তো আর আপনাকে চিনি না। বলুন, আপনাকে কি আমি একবারও দেখেছি? হ্যাঁ, না আমি ছেলে খুঁজে বেড়াই যে কোন ছেলে কিরকম গ্রামের মধ্যে। হ্যাঁ দেখুন ম্যাডাম, আপনি একটু চিন্তা ভাবনা করুন। চিন্তা ভাবনা করার কি আছে? আমি রাজি, কিন্তু আমার দুটো শর্ত আছে। কি শর্ত বলুন? শর্ত এটাই যে 20 লাখ টাকা আপনি আমার অ্যাকাউন্টে দেবেন বিয়ের আগে। এইটা কোনো শর্ত ম্যাডাম? এই দেখুন, আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি এই সব মালিক হবেন আপনি। আর আমার আর একটা শর্ত আছে।
আমার বাবা একা, আমি ছাড়া আমার বাবার কেউ নেই। তো আমি যদি বিয়ে করি তাহলে আমার তো চলে আসতে হবে এখানে, তাহলে আমার বাবাকে তো দেখার কেউ নেই। তাহলে আমার বাবার অসুস্থ, আমার বাবার খাওয়া দাওয়া, অসুস্থতার সব কিছু খরচা আপনাকে দিতে হবে। আরে এটা কোনো কথা? আপনার বাবা মানে আমার বাবা, আমি ওনার সব 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 চিকিৎসার দায়িত্ব পুরো আমার থাকবে, ওনার সব কিছু বল আমি করবো। তাহলে আমার কোনো ব্যাপার নেই, তাহলে কালকেই বিয়ের ডেট করবো। ঠিক আছে ম্যাডাম, তাহলে কালকেই। ঠিক আছে, ঠিক আছে, কালকেই বিয়ে হবে। ফোন করি আপনি। হ্যালো রাহুল ভাই, তুই কোথায় আছিস ভাই? হ্যাঁ তাড়াতাড়ি আয়, বলছি শোন না, ওই মেয়ে রাজি হয়ে গেছে, তুই একটু তাড়াতাড়ি আয়। হ্যাঁ বস। হ্যাঁ রাহুল বসো। রাহুল বলছি কি, ওই মেয়ে রাজি হয়ে গেছে, ঠিক আছে? তোমাকে তো আমি সব কিছু আমার বলি না কেন, তুমি আমার সব। আর মেয়ে রাজি হয়ে গেছে, কালকে কিন্তু আমাদের বিয়ে। তাই? সেরকম কিছু করবো না, মোটামুটি বিয়ে করে ছেড়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে বাচ্চারা, এই ফুলটা খাটটা কিন্তু আমি সাজাবো। ঠিক আছে, ওকে। আমি ব্যবস্থা করি সব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকে জানো তো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো কত আনন্দ করে ঘটা করতো, কত আমার এক ছেলে বৌরি কত আজকে সোনার জিনিস ভরে দিত। আজকে আমার মা নেই। এই তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, তোমাকে কে বলেছে আমার গায়ে হাত দিতে? দেখো, তোমাকে আমি অগ্নিশে কি করে বিয়ে করেছি, তুমি আমার বউ, তোমার গায়ে হাত দেওয়া একদম তুমি আমার গায়ে হাত দেবে না। তুমি আমার বাবাকে ফুসলে ফাসলে টাকা পয়সার লোভ দেখিয়ে তুমি আমাকে বিয়ে করেছো, আর তুমি আমার গায়ে হাত দিচ্ছ। আমি এ বিয়ে মানি না। তুমি কি বলছো কথা? তোমাকে তো আমি বললাম যে তুমি কয়দিন ভাবো, তোমাকে তো আমি বললাম, আর তোমার বাবাকে আমি একদম ফুসলাইনি। তুমি কি কথাবার্তা বলছো? একদম বাজে কথা বলবে না তুমি। তুমি আমার বাবাকে টাকা পয়সার লোভ দেখাওনি, লোভ দেখিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। একদম বাজে কথা বলবে না। তোমাকে স্বামী হিসেবে তো আমি মানিই না, একদমই মানি না। আর আমাকে একদম গায়ে টাচ করার চেষ্টাও করবে না তুমি, বলে দিলাম আমি একটা কথা। দেখো, তোমাকে তো আমি ভাবার টাইম দিয়েছিলাম, 2-3 দিন। তুমি তো আমার কাছে আসলা, তুমি এখন এই কথাগুলো বলছো আমাকে? একদম হ্যাঁ, আমার বাবা আমাকে বলেছে, আর ভালো কথা। হ্যাঁ, আর আমি তো সত্যি কথা বলতে আপনাকে আমি স্বামী হিসেবে কি করে মানবো? আমি তো একজনকে ভালোবাসি। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি তো এই কথা আমাকে আগে বলনি কখনো। কি বলবো আপনাকে? আপনি তো আমার বাবাকে তার আগে মগজটা ধোলাই করে দিয়েছেন টাকা পয়সার লোভ দেখিয়ে, সোনা দানা দেখিয়ে। এখন আমার বাবা অসুস্থ, আমি আমার বাবার কথায় উঠবো না? আমার বাবার জন্য আমি আপনাকে বিয়ে করেছি, বলে দিলাম। আমাকে টাচ করার চেষ্টা একদম করবেন না আপনি। দেখো, আজকে আমাদের ফুল সজ্জা, ঠিক আছে? তুমি এখনো ঘুমাচ্ছ কেন? চা নাও, ফ্যাক্টরিতে যাবে না? নাও চা খাও, উঠে যাবে, ফ্যাক্টরিতে যাবে তো, তাড়াতাড়ি করো। বাবা, কালকে রাতে তুমি যেভাবে করলে আমি তো অবাক হয়ে গেল। ও কালকে রাতের কথা? আমি তো তোমার সাথে মজা করছিলাম গো। সত্যি? হ্যাঁ, আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমি তো খুব টেনশনে ছিলাম। একদম টেনশন করো না সোনা, ঠিক আছে? বাবা, আমি স্বপ্ন দেখলাম। কি আবার? কোথায় আছো তুমি? আরে হ্যাঁ? বাবা, আমি তো তোমাকে বলেছি তুমি আমাকে টাচ করবে না। আমি যাকে ভালোবাসি আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। সরো সরো, রাস্তা সরো। একদম যাওয়া হবে না, বসো। যাওয়া হবে না মানে? তুমি কি বলতে চাইছো? সরো, তুমি সরো, সরে যাও, আমার রাস্তা ছাড়ো। আমি যেতে দেবো না তোমাকে। কি কোথায় যাবে, কোথায় বলো আগে? আমি যাকে ভালোবাসি আমি তার সঙ্গে দেখা করতে যাবো। সরো। না, একদম না। না মানে সরো। কাকাবাবু আসেন, বসেন, আপনার সাথে আমার কথা আছে, বসেন। কাকাবাবু, আপনি তো সবই জানেন। আপনার মেয়ে যে কাউকে ভালোবাসে সেটা তো আপনি আমাকে বললেন না। আপনি আমার মেয়ে তো কাউকে ভালোবাসে, এটা তো বিশ্বাস করলাম না। শুনুন কাকাবাবু, আপনার মেয়েকে না আমি ডিভোর্স দেবো। আপনার মেয়েকে আপনি বলুন, একবার বলুন, আমি ডিভোর্স দেবো, ঠিক আছে? আমি 2 দিনের ভিতরে ডিভোর্স দেবো। হ্যাঁ, আমি একটা কথা বলছি, মাটা বাবু দিবস, আমি আমাকে 2 দিন টাইম দাও, আমি তো দেখছি। কাকাবাবু, আপনাকে 2 দিন না, আপনাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহে যদি আপনার মেয়ে না শুধরায়, আপনার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা, আমি দেখছি, আমি 2 দিন আমাকে টাইম দিয়ে 1 সপ্তাহ বললাম, তবে থেকে দেখছি আমি, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ বাবু, ঠিক আছে কাকাবাবু, আপনি আসেন। হ্যাঁ রাহুল, হ্যাঁ শোনো, তুমি কোথায় আছো? আরে শোনো না, ওই যে আমি কি বলো তো, সে সব যে আমি যাকে বিয়ে করেছি না, তুমি তো সবই জানো, তার আবার একজনের সাথে ভালোবাসা আছে, জানো তো?
সে আমাকে জানো সকালবেলা ড্রেস করে বেরিয়ে গেছে। আমি ওর বাবার সাথে কথা বললাম, বুঝলো তো? ওর বাবাকে আমি যা বলার বলেছি, তুমি একটু তাড়াতাড়ি আসো, তোমার সাথে দরকার আছে। তাড়াতাড়ি আসো রাহুল। রাহুল বসো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে? রাহুল, তোমার যে বৌদি, আমি যাকে বিয়ে করেছি, তার জানো অন্য জায়গায় অ্যাফেয়ার আছে। কি বলছো দাদা? তুমি জানো কালকে রাত্রে আমাকে ফুলসজ্জা বন্ধ করতে দেয়নি। আমি টাচ করেছি, আমাকে উল্টো পাল্টা কথা বললো, জানো তো? এরকম একটা আমার নরম দাদা, এত শান্তশিষ্ট দাদাকে পেয়ে এরকম। হ্যাঁ দাদা, আমি দেখছি, আমি এই ব্যবস্থা আমি দেখি। কাকাবাবু কিছু বললো না, আমাদের কিছু বলিনি। আমি এক্ষুনি খোঁজ করা আমি দেখছি। না আমি এক্ষুনি দেখছি। তুমি শান্ত হয়ে বসো, ঠিক আছে? আমি ওদের যা বলার বলে দিচ্ছি, ওর বাবাকে আমি বলে দিই যা বলার। দেখি ও 2 দিন টাইম বলছি, ওর বাবা বলছে আমি 2 দিনের ভিতরে দেখছি। আমি বলছি আপনি 2 দিন না 7 দিনের ভিতরে আপনাকে আমি দিলাম, নাহলে কিন্তু আপনার ডিভোর্স দিয়ে দেবো। না দাদা, আপনি ভুল করে 7 দিন কেন, 2 দিনই দেখবো। 7 দিন টাকার দরকার নেই। ঠিক আছে তুমি শান্ত হও, চলো ফ্যাক্টরিতে চলো। চলো। শোনো, তুমি আমার বাবাকে কি বলেছো? যেটা সত্যি সেটা বলেছি। যেটা সত্যি সেটা বলেছো মানে? তোমার কি হাল করতে পারি তুমি জানো? একবার তুমি আমার বাবাকে সব কথা তুমি কেন বলেছো? আমার বাবা অসুস্থ মানুষ, আবার অসুস্থ হয়ে পড়েছে, আমার বাবা আমাকে ডেকে কতগুলো কথা বললো। হ্যাঁ, তোমার সাহস কি করে হয় তুমি আমার বাবাকে এসব কথা বলার? তোমার সাহসটা কি করে হয়? হ্যাঁ, তুমি জানো আমি কি করতে পারি তোমাকে? আমি যদি এখন তোমাকে নিয়ে তোমার নামে যদি মানহানির মামলা করি না, যদি বলবো তুমি আমাকে বিয়ের পর থেকে তুমি আমাকে অত্যাচার করতো, নির্যাতন করছো তুমি আমাকে, তাহলে তোমার এই যে অট্টালিকা না, তোমার এই যে ব্যাংক ব্যালেন্স না, সব চলে যাবে, সব চলে যাবে। বুঝতে পেরেছো? দেখো সেরকম কিছু আমি বলিনি তোমার বাবা, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে নরম করে কথা বলবে, শুনে রাখো, এইভাবে নরম করে কথা বলবে। আমি যেন না শুনি যে তুমি আমার বাবাকে ডেকে কোনো রকম কোনো কথা বলেছো। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি আমাকে জোর জবরদস্তি ফুসলে ফাসলে তোমার এই সম্পত্তি টাকা পয়সা সব মানে আমার বাবাকে লোভ দেখিয়ে তুমি আমাকে মানে বিয়ে করার জন্য বাধ্য করেছো। বাধ্য বলে দিলাম। শোনো, একটা কথা আছে, একটু আসো। কি হয়েছে রে? কি বসো। কি হয়েছে? বসো। হ্যাঁ, কি বলো? বলছি কি, শোনো, আমার না এলাকায় খুব একটা আমার সুনাম আছে। আমাকে 5 জন সবাই চেনে এবং আমি খুব ভদ্র নরম, সবাই জানে, ঠিক আছে? আমার আত্মীয় স্বজন, আমার যা অফিসে, আমার ফ্যাক্টরিতে সব বন্ধু বান্ধব, আমার ম্যানেজার সবাই আমাকে কম বেশি আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে? তা তুমি এইসব যে যা করছো না, এগুলো করো না। তুমি যদি আমার ভালো না লাগে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও। ডিভোর্স দিতে পারি, আমার একটা শর্ত আছে। ডিভোর্স তো আমি দেবো, তোমার সাথে তো আমি সংসার করবো না, কারণ আমি যাকে ভালোবাসি আমি তার সাথেই সংসারটা করব। কিন্তু ডিভোর্স দিতে পারি, তবে একটা শর্ত আছে। তোমার যে দামি বুলেটটা আছে না, ওটা তোমার আমাকে দিয়ে দিতে হবে। কারণ ওটা না, আমার যে ভালোবাসার মানুষ আছে না, ওর কাছে কোনো বাইক নেই। ও বাইকটা চালাবে, আমি ওর পিছনে বসে সারা বাড়ি ঘুরবো। আমার একটা শখ এটা। ওই বাইকটা আমার নামে করে দিতে হবে। আর ব্যাংক ব্যালেন্স যে আছে তোমার, কত 2 কোটি আছে, ওই 2 কোটি টাকাটা আমার নামে করে দিতে হবে। বাড়িটা দরকার নেই, ওই 2 কোটি টাকাটা দিলেই হবে, আর ওই বাইকটা দিতে হবে আমাকে। দেখো, শর্তে যদি রাজি থাকো আমি ডিভোর্সটা দিয়ে দেবো, আর যদি রাজি না থাকো তাহলে আমি থানায় গিয়ে আপনার নামে কেস ঠুকে দেবো যে আপনি আমাকে বিয়ের পর থেকে অত্যাচার করছেন। দেখুন আপনি কোনটায় রাজি আছেন। দেখো, আমি যথেষ্ট ভদ্রলোক এবং আমাকে সবাই চেনে, খুব সম্মান করে, ঠিক আছে? ঠিক আছে, তোমার শর্ত আমি মঞ্জুর করলাম। শর্ত মঞ্জুর করলাম, কারণ আমার মান সম্মান ইজ্জত সবচেয়ে বড় জিনিস। বাহ, বাইকটা আর 2 কোটি টাকা আমার অ্যাকাউন্টে দেবে, আমি ডিভোর্স পেপারে সই করে দেবো। ঠিক আছে, আমি একটু আসছি, আমার ভালোবাসার মানুষের সাথে একটু দেখা করতে যেতে হবে, ঠিক আছে? দাদাবাবু। হ্যাঁ রাহুল, বলো। রাহুল, বলছি আমাদের ফ্যাক্টরির সব মালগুলো লোডিং হয়ে গেছে তো? মাল লোডিং হয়েছে, গাড়িও ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সব দেখে বুঝিয়ে দিচ্ছ তো? হ্যাঁ, বুঝিয়ে তো, ফাইলে সব লেখা, সব বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে রাহুল। দাদা একটা কথা বলবো? বলো। আপনার তো মনটা বলছে খুব একটু খারাপ আছে মনটা। হ্যাঁ রাহুল, মনটা খারাপই, সত্যি খারাপই। রাহুল, জানো তো, ছোটবেলা মা বাবা মরে গেছে। তুমি তো জানো আমি আজকে কি কষ্ট করে এই পজিশনটা আমার তৈরি করতে লেগেছে।
আজকে আমার ফ্যাক্টরি কত পরিশ্রম করেছি, তুমি তো সবই জানো, কারণ তুমি তো আমার সাথে বহুদিন ধরে আছো আমার ফ্যাক্টরিতে, এবং তোমাকে আমি সবই শেয়ার করি। আজকে জানো আমি ভাবছিলাম যে এই বয়সে একটা ভালো সুন্দরী একটা মেয়ে পাবো, মেয়ে পেয়ে একটা বিয়ে করে আমি ভালো সংসার ধর্ম করবো, জানো তো। কিন্তু আমার ভগবান জানো তো সুখ, সেই সুখটা ভগবান চায়নি। আমার কি নাই বলো, আমার এত টাকা, ব্যাংক ব্যালেন্স 20 টাকা। আজকে জানো তো কালকে তোমার বৌদি কি বলেছে জানো? তোমার কালকে বৌদি বলেছে যে 2 কোটি টাকা দিতে হবে, প্লাস বুলেটটা দিতে হবে, বুলেটটা দিতে হবে, তারপরে আমাকে ডিভোর্স দেবে, জানো তো। আমি খুব, আমার কি হতো, আমি খুব লজ্জিত আমি যে আমি এরকম একটা মেয়েকে বিয়ে করেছি। আমাকে না ভগবান আমার সুখটা চায়নি, জানো তো। দাদা আমি একটা কথা বলবো, দেখছি তো আপনি যেদিন দিয়ে বিয়ে করেন তারপরে সত্যি আপনার যা মনে হচ্ছে যে খারাপ, আপনারা কাজ করেন, যা চাইছে দিয়ে দেন, দিয়ে জিনিসটা দিয়ে দেন, আবার সে নতুন করে আবার জীবন শুরু করে দিয়ে দেন। ঠিকই ওরা ঠিকই বলেছে। কেন বলতো, মান সম্মানটা সবচেয়ে বড় জিনিস। তো আমাকে দেখো, এই পাড়ার লোক আমাকে সবাই সম্মান করে, ইজ্জত করে। আজকে আমি এই ধরনের একটা মহিলাকে বিয়ে করে, আর তাকে আমি কি বলো, তাকে আমি কি সে আমি অভাব রেখেছি বলো, সে রানীর মতন বাস থাকতো। ঠিক আছে রাহুল, তুমি এক কাজ করো, তুমি খাবারটা খেয়ে নাও, আমি 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 খাবো না, আমি বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? আমি খাবেন না? না আমি কিছু খাবো না, আমি তুমি চলে যাও, আমি একটু রেস্ট নিই। বলছি কি, একটু শুনুন, আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা আছে? আমি বসুন, বসুন। বলুন, কি কথা? বলছি আপনি তো আমার কাছে যা সত্য করেছেন, আমি তো সবই দিচ্ছি। ধরুন আপনার 2 কোটি টাকা চেয়েছিলেন, 2 কোটি টাকা দিচ্ছি। হ্যাঁ, আমার শখের বুলেটটা চেয়েছি, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আমার কাছে না একটা প্রশ্ন আপনার কাছে আছে। বলুন। প্রশ্নটা আপনি আমাকে কি বলবেন? বলছি, বলুন। আপনি না কাকে ভালোবাসেন আমাকে একটু দেখাবেন? ও, আমার ভালোবাসার মানুষটাকে আপনি দেখতে চান? দেখতে চাই। নো প্রবলেম, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ও দাঁড়িয়ে আছে আমার সঙ্গে, আমি এখন বেরিয়ে যাবো ওর সঙ্গে দেখা করতে। আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, আপনার ঘরের পাশেই দাঁড়িয়ে আছে, আমি ডাকছি, আপনি দাঁড়ান। কই, এই শুনছো? একটু ভেতরে এসো তো তুমি। এসো। এই যে। আরে রাহুল, তুমি তো আমি যেদিনকে ডেলিভারি দিতে এসেছি, আমি তো আমার প্রস্তাব করেছি এই মেয়েটাকে বিয়ে করবো, তখন তো তুমি আমাকে কিছু বললা না। ও কিছু বলেনি যেদিন আমি হোম ডেলিভারি দিতে আসলাম, আমি যেদিনকে আপনাদের খাবারটা দিতে আসলাম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও তো কিছু বলবে না, কারণ আমাদের সাথে সেইভাবেই কথা বলা, কারণ আপনার বাড়িতে ও, আপনার ফ্যাক্টরিতে বাড়িতে ও অনেক বছর ধরে কাজ করে। তার বিনিময়ে আপনি ওকে কি দেন? মাসে কটা টাকা স্যালারি দেন, বেশিও দেন না। আপনি তো বিশাল একটা সম্পত্তি নিয়ে বসে আছেন। আর ওর সাথে আমার ভালোবাসা আজকের থেকে না, অনেক বছর আগের থেকে। তার মধ্যে আপনি গিয়ে আমার বাবাকে বলে এসেছেন যে বিয়ের কথাটা, যখন আপনি বললেন আমি তো না করেছিলাম, জানি আমি ওকে বিয়ে করব। তারপরে আমরা আবার একটা ষড়যন্ত্র করে নিলাম যে হ্যাঁ, আপনার এত অট্টালিকা কে খাবে, তার মাত্র 2 কোটি টাকা চেয়েছি, আর আপনার বুলেটটা চেয়েছি, ওইটা ওকে দেবেন, আর 2 কোটি টাকাটা দেবেন, আমরা কোথাও একটা বাড়ি তৈরি করে নেবো, নিয়ে আমরা দুজন সুখে সংসার করব। এই জন্যে আমরা, এই চালটা আমাদের মুখে ছিল। তো দেন দেন, টাকাটা দিয়ে দেন, টাকাটা দিয়ে দেন। ভাবতে পারিনি কোনো। ও কিছু বলতে পারবে না, তুই আর কি বলবি, ও কিছু বলবে না, ঠিক আছে? ঠিক আছে, টাকাটা দেবো আমি, একটু ওয়েট করুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কমল, বলছি কি ওটা পাঠিয়ে দে। হ্যাঁ এত হাসির কি আছে? কি এমন ভিডিও? দেখুন, দেখতে পাচ্ছেন এটা? আপনি আর রাহুল যে রেস্টুরেন্টে আপনারা যখন কথাবার্তা বলছিলেন না, আমি সেগুলো সব ক্যামেরা বন্দি করে রেখেছি। আর আপনি আমাকে পুলিশের ভয় দেখিয়েছিলেন না, পুলিশ আমাকে কিচ্ছু করতে হবে না। এবার আপনার নামে যদি আমি মানানি যে আমার সম্পত্তি থেকে আপনি আমার সাথে নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন আমার উপর, এবার আপনি কি করবেন? আপনি হ্যাঁ, পুলিশকে আমি তাহলে ফোন করি এখন যে আমার সম্পত্তি থেকে এই মহিলা আমাকে বিয়ে করে আমাকে ব্ল্যাকমেল করছে। না না, আপনি আমার নামে কেস করবেন না, আমি চলে যাচ্ছি আমি, আপনি কেস করবেন না, আপনি যান, আমি ক্ষমা চাইছি। চলে যান। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জানো তো, সেদিনকে আমরা রেস্টুরেন্টে বসে যে প্ল্যান করছিলাম,
চা খেতে খেতে ওই যে তোমার বসের যে কিভাবে কি হাতাবো আমরা 2 কোটি টাকা, তারপরে তোমার ওই জন্য ওই বুলেট গাড়িটা, সেই সব না আমার মনে হয় কাকে দিয়ে ক্যামেরা করিয়েছে, না হলে মোবাইলে দেখালো কিভাবে এই জিনিসগুলো, বুঝেছো? মানে আমি না তোমার বসকে ভেবেছি কি বোকা বোকা, ও বাবা তুই বিশাল চতুর গো। হ্যাঁ আমি তো দেখে অবাক হয়ে গেলাম, আমার বস পুরো সাদা সিধা, একদম সাদা, কিছুই জানে না। বাবা তারপরে বিশাল পেটে পেটে চালাকি গো। তাই তো দেখছি, সত্যি কথা আমি অবাক হয়ে দেখেই আমি অবাক হয়ে গেছি। সত্যি তুমি যা বুদ্ধি দিলে, আমার সেই বুদ্ধিতে আমি নিজেও তো ফাঁসলাম, আমার তো চাকরিও চলে গেল, আর 2 কোটি টাকা তাও পেলাম না, আর ওই যে বুলেটটাও তো পেলাম না আমি। হ্যাঁ তুমি ওই টাকার চিন্তা করো আর বুলেটের চিন্তা করো, যদি ওই ভিডিও দেখিয়ে পুলিশে যদি থানায় যদি আমাদের নামে কমপ্লেন করতো, আমাদের ওই জেলের ঘানি টানতে হতো। তুমি তো ওই টাকার চিন্তা করো, ওর থেকে ভালো হয়েছে বাবা, দরকার নেই, দুজনে মিলে চলো বিয়ে করে সংসার করি, ওর থেকে ভালো হবে। চলো। কি বিয়ে? হ্যাঁ ও মা, যেটা এরকম একটা সাদা ছেলের সঙ্গে ইয়ে করতে আমি বিয়ে করবো? তুমি একটা কাজ করো, মানে তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। কি বলছো রাহুল তুমি? রাহুল আর কিছু বলো, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। যাও। কেন তুমি আমায় বিয়ে করবে না? না আমি এটা বিয়ে আমি রাজি নেই। যাও। আমার তো তাহলে ওই রনই ভালো ছিল, অত টাকা পয়সা অত অট্টালিকা সব আমার নামে করছিল, ওর সাথে সংসার করলেই ভালো হতো। তোমার পাল্লায় পরে আমি ওকেও লাথি মারলাম, এদিকে আমার একুলো গেল ওকুলো গেল। আমার তো বাবু ভালো ছিল, তোমার পাল্লায় পরে তোমার বুদ্ধি নিতে আমার চাকরিটাও চলে গেল, সব চলে গেল। যাও তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।